আজ মাথার মুকুট আমাদের উস্তাদে মুহতারাম দক্ষিণবঙ্গের বিশিষ্ট আলেম দ্বীন হুজুর সমস্ত এলাকায় ঘোষণা হয়েছে যে 7 গ্রুপের কোন লোক মসজিদে পদার্পণ করতে পারবে না, মসজিদে ঢুকতে পারবে না। কিন্তু বাজার মসজিদে 7 গ্রুপের লোক ঢুকে গেছে। চেয়ারম্যান সাহেব ওনাদেরকে হুকুম দিয়েছে, তখন ঢুকছে। ঢুকার পরপরই আমাকে বলতেছে, আমি মসজিদে নামাজ পড়তে গেছি জুমার নামাজের পরে, আমাকে বলতেছে হুজুর একটু মেহেরবানি করে মজমায় বসেন, মজমায় আসেন। আমি বললাম যে ভাই আপনারা কোন গ্রুপ? এটা কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে জিজ্ঞেস করেছিলাম যে এটা কোন গ্রুপ। আমাকে বলছে হুজুর গ্রুপ আবার কোনটাকে বলা হয়? গ্রুপ কি? সবাই তো কালেমার দাওয়াত দেয়, সবাই তো নামাজের দাওয়াত দেয়, সবাই তো জান্নাতের দাওয়াত দেয়, সবাই তো পবিত্রতার দাওয়াত দেয়। এই আপনারা কিছু উলামায়ে কেরাম গ্রুপ গ্রুপ করে ভাগ করেন, এটার বিষয়টা কি? আমি বললাম না, আপনাদের গ্রুপে যদি একজন হক্কানি উলামায়ে কেরাম থাকে, আমি এখন থেকে শুরু করে আসরের নামাজের আগ পর্যন্ত আপনাদের এই মিটিং এ আমি অংশগ্রহণ করব। কথা কি আমি সবাই বোঝাইতে পারতেছি? যদি আপনি আমাকে বলেন আপনাদের দলের ভিতরে একটা উলামায়ে কেরাম আছে, উলামায়ে কেরামের নিগরানিতে আপনাদের দল চলে, আপনি দেখান। যদি দেখাইতে পারেন, আপনাদের মজমায় আমি জোহর থেকে আসর পর্যন্ত সময় দেব। তখন উনি আমার পর বারবার করে ক্ষিপ্ত হয়ে যাচ্ছে আর বারবার করে বলতেছে যে আপনাদের কিছু কওমি উলামায়ে কেরাম, আমরা তো কওমি সন্তান, আমরা তো সেই হাটাদারি মাদ্রাসার সন্তান, আমরা তো সেই দেওবন্দের সন্তান, আমরা তো জুনায়েদ বাবুনগরীর সন্তান, আমরা তো মুফতি রেজওয়ান রফিকি সাহেবের সন্তান, আমরা তো সেই আল্লামা আহমদ শফি হাফিজাহুল্লাহর উত্তরসূরি, আমরা তো সেই কওমের উত্তরসূরি, আমরা তো সেই আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী দামাত বারকাতুহুমের উত্তরসূরি। আমরা তো কখনো বাতিলের সাথে আপোষ করব না, বাতিলের কাছে আমরা কখনো মাথা নত করব না। এটা আমাদের উস্তাদগণ, মুরাব্বিরা, আকাবির যারা, সাহাবায়ে কেরাম যারা আমাদেরকে এই শিক্ষা আমাদেরকে দিয়ে দেন নেই, এই সবক আমাদের কোনো উস্তাদ পড়ান নেই যে কওমের সন্তানরা, কওমের উলামায়ে কেরাম কখনো বাতিলের কাছে মাথা নত করে। ঠিক না বেঠিক? আমরা কখনো বাতিলের কাছে কখনো মাথা নত করব না। আমি যে কথা দিয়েই কথা শুরু করেছিলাম, 7 গ্রুপের লোক যেখানে দেখবেন মসজিদ থেকে তাড়া দেবেন, হোক আমার সেই কলিজার ভাই, আমার এক মারপেটের ভাই, যদি সে হয় তাকেও বাতিলের সাথে কোনো আপোষ করতে দেওয়া যাবে না। যাবে কি যাবে বলেন? তাকে আপনি যে ইতিহাসগুলো করেছেন, হাজার হাজার মায়ের বুক খালি করেছেন, হাজার হাজার মায়ের চোখের সামনে লাশগুলো চলে আসছে, গেছিল আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য গেল, গাট্টি গুট্টি নিয়ে গেল, কিন্তু তারা কি হইলো? অবশেষে কি হইলো বলেন? তারা মায়ের কাঁধে, মায়ের কাছে লাশ হয়ে ফিরে আসলো। এ কেমন মুসলমানের জিন্দেগি? কেমন দেশে আমরা বসবাস করি? অন্য রাষ্ট্রে, অন্য জায়গায় একটা মেয়ের দিকে তাকাইলে তার চক্ষু তুলে ফেলা হয়। অন্য রাষ্ট্রে মেয়ের দিকে হাত দিলে হাতকে কতল করে দেওয়া হয়, গর্দানকে কতল করে দেওয়া হয়, দেহকে আলাদা করে দেওয়া হয়। আর আমরা কোন দেশে বসবাস করি? আমরা জিনা ব্যভিচারিতে আমরা লিপ্ত আছি। রহ ছেলে মেয়ে দেখবেন আজকে অনেক মেয়েরা আজকে এই মাহফিলে আসবে কি আসবে না বলেন? কত বড় নাফরমান, কিভাবে কি পরিমাণ আল্লাহ তাআলাকে ভুলে গেল, কিভাবে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে। আজকে এত বড় মজমা, কি পরিমাণ চানাচুর, কি পরিমাণ হালিমের দোকানে, কি পরিমাণ চটপটির দোকানে, কি পরিমাণ বুট বাজার দোকানে, কি পরিমাণ লোক, আপনি ওখানে যে ঢুকতেও পারবেন না। গতকালকে মাহফিল, মিঠাপুর মাদ্রাসায় মাহফিল আমরা অংশগ্রহণ করেছিলাম, আলফাডাঙ্গা মিঠাপুর মাদ্রাসায়। অল্প কিছু লোক রাস্তাতে হাঁটাহাঁটি করতেছে, কিন্তু দোকানপাটে এত পরিমাণ লোক। একটু ঢুকলাম, মনে হয় একটা ঠেলা খাওয়ার পরে আরেক জায়গায় চলে যাই, আরেকটা ঠেলা খাওয়ার পরে আবার জায়গায় চলে আসি, এত পরিমাণ লোক ছিল সেখানে। কিন্তু মাহফিলের কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, জান্নাতের কথা হয়, জাহান্নামের ভয় হয়, সেখানে কি পরিমাণ লোক থাকার দরকার ছিল, কিন্তু সেখানে লোক নাই। কিন্তু আসল জায়গা যেখানে লোক থাকার দরকার ছিল না, সেখানে কি পরিমাণ লোক বলেন?
আমরা কোন দেশে বসবাস করি বলেন? আল্লাহর সাথে আমরা কি পরিমাণ নারাজ করতেছি, আল্লাহকে আমরা কি পরিমাণ ভুলে গেলাম, আল্লাহকে কি পরিমাণ আমাদের অন্তর থেকে তাড়ায় দিলাম, আমাদের হৃদয় থেকে আল্লাহ তাআলাকে কি পরিমাণ সরায় দিলাম। আজকে তো অনেক বাপ মা জানবে আমার মেয়ে আমার ছেলে সম্ভবত মনে হয় ওয়াজ শুনতে গেছে, আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী হাফিজাহুল্লাহ আসবে, মনে হয় তার ওয়াজ শুনতে যাবে। 10 টাকার বুট বাজা খাইতে তার 1 ঘন্টার থেকেও বেশি সময় লাগে। লাগে কি লাগে না বলেন? কেমন দেশে আমরা বসবাস করি আপনি বলেন? নাফরমান কি পরিমাণ আল্লাহর সাথে গাদ্দারি করতেছে। দুনিয়াতে সবাই পায়। যে ব্যক্তি আজকে মনে করেন যে বুট বিক্রি করতেছে, বাদাম বিক্রি করতেছে, আচ্ছা বলেন সমস্ত দোকানদার মিলে 5 লক্ষ টাকা বিক্রি করতে পারবে নাকি বলেন? আপনাদের বিশ্বাস হয়? সমস্ত দোকানদার মিলে তো 5 লক্ষ টাকা বিক্রি করতে আমার মনে হয় পারবে না। কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণায় যদি কোনো ব্যক্তি কুরআন হাদিসের কথা শোনার জন্য 1 পাও কদম সামনের দিকে আগায়, তার আমল নামায় কমপক্ষে 70 বছর পর্যন্ত নফল ইবাদত বন্দেগী করলে যে নেকি হইতো, তার একটা সিজদা আজকে করলে সেই নেকি তার আমল নামায় জমা হবে। আপনি বলেন, আপনি এখানে নিয়ত করে আসছেন, ফেরেশতারা আপনার নামে সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছেন, সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিয়েছেন, আর আপনার আমল নামায় নেকিগুলো লিখতেই আছেন। প্রত্যেকটা গেটে গেটে ফেরেশতারা আপনার নামগুলো লিপিবদ্ধ করে। কিন্তু আপনি বলেন দোকানদার সবাই মিলেও তো 5 লক্ষ টাকা বিক্রি করতে পারবে না। কিন্তু হাদিসের ভিতরে আসছে 70 বছর যদি কোনো ব্যক্তি ইবাদত বন্দেগী করে, নফল ইবাদত বন্দেগী, অর্থাৎ আপনি ঈশান নামাজের পরের থেকে শুরু করে ফজরের নামাজের আগ পর্যন্ত যদি আপনি নফল ইবাদত বন্দেগী লিপ্ত থাকেন, আপনি সারা রাত নামাজ পড়ে যে নেকিগুলো অর্জন করলেন, আপনি আজকে মাহফিলে এসে সেই নেকিগুলো অর্জন করতেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কয় না, জোরে কইতে হবে। আপনারা যারা সামনে রাখেন না কেন? হাদিসের ভিতরে আসছে যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে, জান্নাতের ভিতর তার জন্য একটা গাছ তৈরি হয়ে যায়। একবার আলহামদুলিল্লাহ বলে আরেকটা গাছ তৈরি হয়ে যায়। আল্লাহু আকবার বলে আরেকটা গাছ তৈরি হয়ে যায়। তাহলে এক সাহাবা আজমাইন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই গাছটা কত বড় হবে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গাছটা এত পরিমাণ বড় হবে, এত পরিমাণ ছায়া হবে যে দ্রুত ওই জামানার দ্রুতগামী ঘোড়া 70,000 বছর পর্যন্ত দৌড়াতে থাকবে। কয় বছর? 70,000 বছর পর্যন্ত একটা ঘোড়া একে ধারে, সে কোনো নাস্তাও করবে না, সে কোনো খানাও খাবে না, সে কোনো পানিও খাবে না, সে কোনো রেস্টও নেবে না, সে কোনো প্রকারের কোনো বিশ্রামও নেবে না, একে ধারে 70,000 বছর পর্যন্ত দৌড়াতে থাকবে। কিন্তু সেই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না, সেই গাছের ছায়া শেষ করতে পারবে না। কি পরিমাণ নেকি! আল্লাহু আকবার, কি পরিমাণ সওয়াব আপনার আমল নামায় আসতেছে বলেন ভাই। আমরা যদি হেলায় খেলায় এটাকে যদি আমরা সরাই ফেলাই, মাহফিল আপনি যদি না শোনেন, তারপরেও কিন্তু মাহফিল শেষ হয়ে যাবে। যাবে কি যাবে না বলেন? পৃথিবীর কোন লোক রবকে সিজদা করবে না, পৃথিবীর কোন লোক নামাজ পড়বে না, পৃথিবীর কোন লোক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করবে না, পৃথিবীর কোন লোক হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চলবে না, পৃথিবীর কোন লোক মাহফিলে যাবে না, পৃথিবীর কোন লোক জুমার নামাজে অংশগ্রহণ করবে না। তারপরেও দুনিয়া একদিন আমার থেকে শেষ হয়ে যাবে কি যাবে না বলেন? যাবে। কিন্তু আপনি মৃত্যুবরণ করবেন কি হাতে বলেন? শূন্য হাতে। ইহুদি খ্রিস্টান নাসারারা বেঈমান, আল্লাহর নাফরমানি যারা করে, আল্লাহর সাথে যারা গাদ্দারি করে, তারাও
দুনিয়া পাইতেছে, যারা ইবাদত বন্দেগী করে তারাও তো দুনিয়া পাইতেছে। পাচ্ছে কি পাচ্ছে না মুরব্বী? পাচ্ছে। বুঝতে হবে দুনিয়া কারোর জন্য থেমে থাকবে না। দুনিয়া আমার থেকে একদিন শেষ হয়ে যাবে। এত বড় মাহফিল আমি আজকে না আসলেও কোনো সমস্যা নাই, শেষ হয়ে যাবে মাহফিল, কিন্তু মূলত আপনি কিছুই পাইলেন না। মাওলাহুল মাওলা ফালাহুল কুল। যদি কোনো বান্দা আল্লাহ তাআলা বলেন, যদি কোনো বান্দা আমার জন্য হয়ে যায়, সমস্ত মাখলুক তার জন্য হয়ে যায়। এই বাবা, ওই কুকুরটা দাঁড়া দিয়ে এসো। কথা কি বুঝতে পারছেন? দুনিয়া কারোর জন্য থেমে থাকবে না। সংসার আমিও মিলাইছি, আপনিও তো মিলাইছেন। পৃথিবীর সমস্ত লোক সংসার মিলাচ্ছে। আমরা তো মনে করি দুনিয়া আমার জন্য এক পিস ডাইনিং টেবিল, একটা চেয়ার, একটা আলমারি, একটা সুকেস, একটা বড় একটা টিভি, রঙিন টিভি, এর নামই তো দুনিয়া। আমরা তো মনে করি তো এটাই দুনিয়া। হুজুর টেনশন করেন না, হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন। আমার যে চিন্তা ফিকির ছিল, আলহামদুলিল্লাহ আমি আমার বড় ছেলেকে আমি ইংল্যান্ড পাঠাইছি, ছোট ছেলেকে আমি সৌদি আরব পাঠাইছি, একটা মেয়ে ছিল, মেয়েকে আমি মালয়েশিয়া পাঠাইছি। আমার হুজুর আর কোনো টেনশন নাই, আমি দুনিয়া হুজুর সাজাই ফেলাইছি, আমার আর কোনো টেনশন নাই। এখন মেয়েরা শুধু টাকা পাঠাবে, ছেলে টাকা পাঠাবে, আমি শুধু খালি হুজুর দিনভর বাজারে যাব, চা বিস্কিট খাবো, বিড়ি সিগারেট খাবো, মানুষের নামে গিবাত শিকায়ত করব। আমার হুজুর আর কোনো টেনশন নাই, আমি শুধু খালি গর্ব আর নাতরামি করবো। এটার নাম কি দুনিয়া বলেন? আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়া তো মুমিনদের জন্য কি বলেন? কঠিন জায়গা। দুনিয়া কি মুমিনদের জন্য কঠিন জায়গা, জান্নাত হবে কি বলেন? আরামের জায়গায়। মুমিনদের জন্য কোথায় কোথায় হবে আরামের জায়গা? জান্নাত আরামের জায়গা হবে। মুমিনদের তো কষ্টের জায়গা এটা আমাদের। দেখবেন উলামায়ে কিরাম, সাহাবায়ে কিরাম, বুজুর্গনে কিরাম, তারা কি পরিমাণ মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কি পরিমাণ ফিকির, কি পরিমাণ ফিকির, কি পরিমাণ ফিকির। এত বড় মাহফিলের উদ্দেশ্য কি বলেন? বড় বড় বক্তা আনা, এত টাকা দিয়ে বক্তা আনা, আপনাদেরকে কোরআন হাদিসের কথা শোনানোর জন্য তো, তাই নাকি? নাকি বলেন? অনেকেই তো অনেক দূরে যে মাহফিল শুনতে পারে না, কিন্তু কাছে কাছে একটা কথা শুনবে, এই জন্যই তো এত বড় মজমা, এত বড় আয়োজন। তাহলে এই কোরআন হাদিসের কথা শোনার জন্যই তো এত বড় আয়োজন করা হয়েছে। তো যে কথা বলতে গেছিলাম, দুনিয়া তো ডাইনিং টেবিল আর শোকেস আলমারি দিয়ে তো দুনিয়া সাজানো হয়, কিন্তু আখেরাত সাজাতে গেলে কি লাগে বলেন? কবর সাজাতে গেলে আমার জিকির লাগবে, আমার নামাজ লাগবে, আমার জাকাত লাগবে, আমার সালাম লাগবে, আমার নফল ইবাদতগুলি লাগবে, আমার আসরের নামাজ লাগবে, মাগরিবের নামাজ লাগবে, জোহরের নামাজ লাগবে। আমার পরিপূর্ণ রব আমাকে যেটা নিষেধ করেছেন সেটার থেকে আমার ফিরে থাকতে হবে, যেটা আমাকে করতে বলেছেন ওটা আমাকে আঁকড়ায় ধরতে হবে, তখন আমি রবকে পেয়ে যাব। বান্দা যখন আমার জন্য হয়ে যাবে, সমস্ত মাখলুক কুল কায়নাত তার জন্য খেদমতে লাগাই দেবে। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। কিয়ামতের ময়দানে একটা যাররার হিসাব আমার রব্বুল আলামিনের কাছে হিসাব দেওয়া লাগবে। এক হিসাব না দেওয়ার আগ পর্যন্ত এক কদমও বাড়ানো যাবে না। তাহলে কি পরিমাণ আল্লাহ তাআলার ফিকির করার দরকার ছিল বলেন? কি পরিমাণ আল্লাহ তাআলার সাথে আমরা ভুলে গেলাম, সরাই ফেলালাম। এক লোক বলে, হুজুর
আমার ঘরের ভিতর আপনারা সকলে একজন বক্তার নাম শুনেছেন, আল্লামা আব্দুল বাসেত খান সিরাজি হাফিজাহুল্লাহ। নাম শুনেছেন কে কে বলেন? উনি অত্যন্ত একজন বিনয় ব্যক্তি এবং বড় একজন ওয়াইজ। আমাদের সমস্ত বক্তা যারা, এই বক্তাদের একটা, সারা বাংলাদেশে যত বক্তা আছে এই বক্তাদের সভাপতি হলো আব্দুল বাসেত খান সিরাজি হাফিজাহুল্লাহ। বক্তাদের একটা সংগঠন হয় না বলেন? এই বক্তাদের যে একটা সংগঠন, সারা বাংলাদেশের একজন সভাপতি উনি হলো এই আব্দুল বাসেত খান সিরাজি হাফিজাহুল্লাহ। ওনার মুখ থেকে কথাটা শুনেছিলাম। উনি বলেছিল, একটা লোক ওনাকে বলতেছে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। তো হুজুর বলতেছেন, আমি কি দোয়া করবো তোমার জন্য? বলতেছে, হুজুর আমার জন্য আপনি এই দোয়াটা করবেন যে আমি হুজুর বাসায় একটা টিভি কিনেছিলাম, রঙিন টিভি। কত বড় নাফরমান, কত বড় গাদ্দার। হুজুর জন্য টিভিটা আমার একটু ভালোভাবে সার্ভিসটা দেয়। টিভিটা উনি ওই সময় খুলে নাই, বাক্সের মধ্যে ছিল, হুজুরের মুখ থেকে শুনেছিলাম। হুজুর বললো যে কত বড় নাফরমান, কত বড় গাদ্দার, কত বড় বেঈমান আমার কাছে টিভি কিনে আনছে, দোয়া চায়, কোনো ডিস্টার্ব না দেয়। এটা অবিশ্বাস হলেও এটা বিশ্বাস করার মতো একটা বিষয়। এরপরে বলেন, হুজুর বলতেছেন, শুনতেছিলাম, এরপরে বলে যে হুজুর আমার, হুজুরকে টেলিফোন করছে, হুজুরকে টেলিফোন করে বলে, হুজুর একটু বেয়াদবি হলে হুজুর মাফ করে দিয়েন, একটু কথা কি সময় দেওয়া যাবে? তা হুজুর বলছে, হুজুর একটা মাসালা জিজ্ঞেস করবো। তা হুজুর বলতেছে, হ্যাঁ ঠিক আছে, আপনি মাসালা জিজ্ঞেস করেন। বলতেছে, হুজুর আমি বাসায় একটা, আমার বড় ছেলে একটা টিভি কিনে আনছে। টিভিটা বেশ কিছুখানি একটু বড়। টিভিটা হুজুর এখনো প্যাকেটিং করা রয়েছে। তা হুজুর যেখানে আমি টিভিটা ফিট করব সেখানে